বন্ধুরা, আইপিএল এর নতুন সিজনের জন্য টাটা আইপিএল 2025 এর নিলাম সম্পূর্ণ হয়ে গেছে সৌদি আরবের জেদাতে। 24 এবং 25 নভেম্বর আইপিএল 2025 এর মেগা অকশন কন্ডাক্ট করা হয়, যেখানে 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের নতুন সিজনের জন্য তাদের সম্পূর্ণ দল তৈরি করে ফেলেছে। তাই এখন এই চ্যানেলে আইপিএল নিলামের পর প্রতিটি আইপিএল দলের নতুন সিজনের জন্য সম্পূর্ণ স্কোয়াড নিয়ে আমরা এক এক করে অ্যানালিসিস করতে চলেছি, যেখানে আমরা আলোচনা করতে চলেছি মেগা নিলামের মাধ্যমে প্রতিটি আইপিএল এর দল কোন কোন প্লেয়ারদের নিয়ে তাদের নতুন স্কোয়াড গঠন করেছে, কোন কোন প্লেয়ারদের তারা কত টাকা মূল্যে তাদের দলে নিয়ে এসছে, অকশনে কেনা প্লেয়াররা মোটেও সেই ফ্র্যাঞ্চাইজির জন্য ওয়ার্থ ইট কিনা, নিলামের পর কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজির নতুন স্কোয়াডের স্ট্রেংথ সবথেকে বেশি, সেই অনুযায়ী আমরা ভিডিও শেষে প্রতিটি আইপিএল দলকে রেটও করতে চলেছি। আর আজ এই অকশন সিরিজের তৃতীয় ভিডিওতে আমরা জিটি অর্থাৎ গুজরাট টাইটান্স দলের সম্পূর্ণ অ্যানালিসিস করতে চলেছি। দেখতে চলেছি জিটি অর্থাৎ গুজরাট টাইটান্স দল নতুন সিজনের জন্য কোন কোন ব্যাটার্স, বোলার এবং অলরাউন্ডারদের নিয়ে তাদের নতুন স্কোয়াড তৈরি করেছে। নতুন সিজনের জন্য গুজরাট টাইটান্স দলের এই নতুন স্কোয়াডে কোন কোন পজিটিভ এবং নেগেটিভ সাইড রয়েছে সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং আইপিএল এর সমস্ত ধরনের আপডেট এবং অ্যানালিসিস ভিডিও সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। অকশনের আগে গুজরাট টাইটান্স দল মোট 5 জন প্লেয়ারকে তারা রিটার্ন করেছিল, যেখানে তাদের ফার্স্ট রিটেনশন হিসাবে রাশিদ খানকে 18 কোটি টাকা, তাদের ক্যাপ্টেন শুভমান গিলকে দ্বিতীয় রিটেনশন হিসাবে 16 কোটি 50 লক্ষ টাকা এবং তৃতীয় রিটেনশন হিসাবে সাই সুদর্শনকে 8 কোটি 50 লক্ষ টাকার মাধ্যমে রিটার্ন করেছিল। এছাড়া দুজন আনক্যাপ প্লেয়ার হিসাবে রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে 4 কোটি টাকা করে দিয়ে রিটার্ন করেছিল তারা। এই 5 জন ভালো রিটেনশনের পর গুজরাট টাইটান্সের নিলামের সময় তাদের কাছে 69 কোটি টাকার পার্টস ছিল, যেখানে তারা নিলামের মাধ্যমে 7 জন ওভারসিজ প্লেয়ার সহ ম্যাক্সিমাম সংখ্যক 25 জনের স্কোয়াডই তৈরি করে ফেলেছে। আর তাদের এই নতুন স্কোয়াডে যে 4 জন ব্যাটার্স রয়েছে সেখানে 2 জন প্লেয়ারদেরই তারা পুনরায় রিটার্ন করেছিল, তাদের ক্যাপ্টেন শুভমান গিল এবং সাই সুদর্শনকে। এছাড়া 2 জন ওভারসিজ ব্যাটার হিসাবে সারফান রাদারফোর্ডকে তারা 2 কোটি 60 লক্ষ টাকার মাধ্যমে এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে 2 কোটি টাকার বেস প্রাইসে জিটি দল তাদের দলের নিলামে কিনে নিয়েছে। ব্যাটার্সের পরে নতুন সিজনের জন্য জিটি দলের উইকেট কিপারের কথা বললে সেখানে তাদের দলের সব থেকে বড় হাইলাইট হলো এই অকশনের জস বাটলার। হ্যাঁ বন্ধুরা, ইংলিশ উইকেট কিপার হার্ড হিটার ব্যাটার জস বাটলারকে এবছর জিটি দল অকশনের মাধ্যমে তাদের দলে তুলে নিয়েছে। ইংল্যান্ডের হোয়াইট বল ক্যাপ্টেন জস বাটলার, যিনি কিনা গত সিজনেও রাজস্থান রয়্যালস দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে তাদের দলে ছিলেন, তাকে বন্ধুরা এবছর রাজস্থান রয়্যালস রিটার্ন করেনি, যার ফলে এবছর গুজরাট টাইটান্স জস বাটলারকে 15 কোটি 75 লক্ষ টাকার মাধ্যমে তাদের দলে কিনে নিয়েছে। জস বাটলার ছাড়াও এবছর জিটি দল কুমার কুসাগরাকে 65 লক্ষ টাকা এবং অনুজ রাওয়াতকে 30 লক্ষ টাকা দিয়ে এই দুজন ভারতীয় উইকেট কিপার ব্যাটারকে তাদের দলে কিনেছে অকশনে। ব্যাটার এবং উইকেট কিপারের পর নতুন সিজনের জন্য জিটি দলের অলরাউন্ডারের লিস্ট অনেকটাই লম্বা রয়েছে, যেখানে তারা নিলামের আগে রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানের মতো 2 জন গুরুত্বপূর্ণ প্লেয়ারদের তার দলের আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করেছিল। এছাড়া নিলামের সময় তাদের দলের পুরনো প্লেয়ার সাই কিশোরকে 2 কোটি টাকার মূল্যে তাদের দলে পুনরায় আরটিএম কার্ডের মাধ্যমে নিয়ে এসছে। এমনকি বন্ধুরা, ভারতীয় দলে বর্তমান সময় দুর্দান্ত পারফরমেন্স করা সেই স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকেও জিটি দল এবছর মাত্র 3 কোটি 20 লক্ষ টাকার মাধ্যমে তাদের দলে কিনে নিয়েছে। গত সিজনে এলএসজির হয়ে ভালো পারফরমেন্স করা সেই আরশাদ খানকেও এবছর জিটি দল 1 কোটি 30 লক্ষ টাকার মাধ্যমে তাদের স্কোয়াডে যোগ করেছে। আফগানিস্তানের অলরাউন্ডার করিম জান্নাতকে এবছর জিটি দল তাদের দলে নিয়ে এসেছে 75 লক্ষ টাকার বেস প্রাইসের মাধ্যমে। গত সিজনেও জিটি দলের স্কোয়াডে থাকা সেই জয়ন্ত যাদবকে আবারও জিটি দল তাদের দলে পুনরায় কিনে নিয়েছে 75 লক্ষ টাকার মাধ্যমে। গত সিজনে আরসিবি দলের হয়ে লোয়ার অর্ডারের ভালো পারফরমেন্স করা সেই মহিপাল লামরোর রূপে ব্যাটিং অলরাউন্ডারকে তাদের দলে 1 কোটি 70 লক্ষ টাকার মাধ্যমে কিনেছে। এছাড়া আরো একজন ভারতীয় অলরাউন্ডার রূপে নিশান্ত সিন্ধুকে জিটি ম্যানেজমেন্ট 30 লক্ষ টাকার মাধ্যমে তাদের দলে যোগ করেছে। অলরাউন্ডারের পর নতুন সিজনের জন্য জিটি দলের নতুন বোলিং লাইনআপের কথা বললে সেখানে তারা পুনরায় তাদের দলে রিটার্ন করেছিল রাশিদ খানকে। এছাড়া তারা নিলামের মাধ্যমে তাদের দলের লিড পেসার রূপে এবছর ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে তারা 12 কোটি 25 লক্ষ টাকার মাধ্যমে তাদের দলে নিয়ে এসছে। বন্ধুরা, নিলামের সময় মোহাম্মদ সিরাজের উপর আরসিবি দল আরটিএম কার্ড ব্যবহার না করায় খুব সহজেই জিটি দল তাকে তাদের দলে নিয়ে এসছে। সিরাজ ছাড়াও আরো একজন বড় ওভারসিজ পেসার কাগিসো রবাডাকেও জিটি দল এবছর তাদের দলে সাইন করেছে 10 কোটি 75 লক্ষ টাকার মাধ্যমে। এমনকি বন্ধুরা, সিরাজের পাশাপাশি আরো একজন ভারতীয় পেসার রূপে তারা প্রসিদ্ধ কৃষ্ণাকেও তাদের দলে এবছর নিলামের মাধ্যমে কিনেছে 9 কোটি 50 লক্ষ টাকা দিয়ে। রবাডা ছাড়াও তারা আরো একজন ওভারসিজ পেসার রূপে সাউথ আফ্রিকান জেরাল কোয়েটসেকেও তারা তাদের দলে যোগ করেছে মাত্র 2 কোটি 40 লক্ষ টাকার মাধ্যমে। একজন ব্যাকআপ ইন্ডিয়ান পেসার রূপে তারা অভিজ্ঞ ঈশান্ত শর্মাকেও 30 লক্ষ টাকা দিয়ে তাদের দলে যোগ করেছে। আপকামিং একজন ভালো বোলার মনে করা সেই মানব
সুতারকেও জিটি দল এবছর 30 লক্ষ টাকা দিয়ে তাদের দলে যোগ করেছে। এছাড়া আরো দুজন ভারতীয় আনক্যাপ বোলার রূপে গুরনুর সিং ব্রারকে 1,30 লক্ষ টাকা এবং কুলবন্ত খেজুরিয়াকে 30 লক্ষ টাকা দিয়ে জিটি ম্যানেজমেন্ট তাদের দলে নিয়ে এসেছে। নতুন সিজনের জন্য গুজরাট টাইটান্সের কাছে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং জুটি, যেখানে রয়েছে শুভমান গিলের সাথে জস বাটলারের ওপেনিং কম্বিনেশন। এছাড়াও তাদের মিডল অর্ডারে সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, গ্লেন ফিলিপস, সার্ফেন রাদারফোর্ডের মতো সমস্ত প্লেয়াররা রয়েছে। নতুন সিজনের জন্য তাদের দলে বোলিং লাইন আপে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার রূপে রাশিদ খান, তার পাশাপাশি ওয়াশিংটন সুন্দর এবং সাই কিশোরের মতো আরো দুজন ভালো ভারতীয় স্পিনাররা রয়েছে। পেস বোলিং লাইন আপে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার সাথে কাগিসোর রাবাডা, জিরাল কোয়েটসের মতো বোলাররা রয়েছে। এমন অবস্থায় আহমেদাবাদের মতো একটি বড় স্টেডিয়ামে এই ব্যাটিং এবং বোলিং লাইন আপ অনেকটাই শর্টের মনে হচ্ছে। যদিও বন্ধুরা মিডল অর্ডারে জিটি দলে ডেভিড মিলারের জায়গায় সার্ফেন রাদারফোর্ড, গ্লেন ফিলিপসদের মতো প্লেয়াররা কি তার জায়গা পূরণ করতে পারবে, নাকি বন্ধুরা রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খানদের মতো ভারতীয় আনকাপ প্লেয়ারদেরই সেই জায়গা পূরণ করতে হবে, সেটাই এখন দেখার বিষয়। বোলিং লাইন আপেও মোহাম্মদ সামির জায়গায় এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোহাম্মদ সিরাজ কতটা এফেক্টিভ হতে পারবে সেটাও এখন দেখার বিষয়। সবকিছু মিলিয়ে জিটি দলের নতুন স্কোয়াডে নেগেটিভ সাইড খুবই কম। ওভারঅল দেখলে জিটি ম্যানেজমেন্ট এবছর অকশন টেবিলে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে, যেখানে তারা কোনো প্লেয়ারদেরই খুব বেশি টাকা কেনে। জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসোর রাবাডা, এমনকি ওয়াশিংটন সুন্দরদের খুব কম টাকার মাধ্যমে তারা তাদের দলে এবছর নিয়ে এসেছে। জিটি ম্যানেজমেন্ট অকশনের মাধ্যমে ঠিকঠাক তাদের প্রয়োজন মতো সমস্ত ব্যাটিং এবং বোলিং লাইন আপ তৈরি করেছে, যে কারণে খুব সহজেই গুজরাট টাইটান্সের এই নতুন স্কোয়াডকে রেট করা যেতে পারে 9 আউট অফ 10।